হ্যালো বন্ধুরা, আমি এসেছি আমার কাকার বাড়ি। এটা আমার কাকিমণি। তো আমরা যাচ্ছি একটু সতী পুকুরে। ও সেটা কিন্তু শ্মশান, কিন্তু সেখানে অনেক কিছু রয়েছে। চলো একটু দর্শন করা যাক। এটা কিন্তু গ্রামের পথ। প্রথম অবস্থায় আমরা হেঁটে যাচ্ছিলাম, তো পরের দিকে একটা টোটো পেয়েছি। তো তোমাদের যদি সম্পূর্ণ রাস্তাটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে প্রতিটি রাস্তার ধার দিয়ে শুধুমাত্র তেজপাতা বাগান, মাইলকে মাইল শুধু তেজপাতা বাগান। আর প্রতিটি গাছে যেন নতুন নতুন পাতা গজিয়েছে, জানো তো। আর এত সুন্দর লাগছিল। আর বাগানের ভিতরটা একেবারে খোলা পরিষ্কার, মনে হয় সেই ভেতর দিয়ে দৌড়ে বেড়াই, এত সুন্দর বাগানগুলো। তো এইভাবে করে কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম। তো রীতিমতো এটা কিন্তু একটা মন্দিরের মতো। বাইরে জুতো রেখে ঠাকুর দর্শন করার জন্য ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু জায়গাটা শ্মশানের মতো লাগে না দেখতে। দেখো, সুন্দর সুন্দর মন্দির করা হয়েছে। তারপরে জায়গাটা এমনই যে প্রচুর দর্শনার্থী আসে, দর্শন করে যায়। আর দেখো, বিশাল এক বট গাছ। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো, এখানে হনুমান রয়েছে, তিনি গন্ধমাদক পর্বত নিয়ে দাঁড়িয়ে। আর শ্মশানে তো শ্মশান কালী মা থাকবেই, তাই না? শ্মশান কালীর ছবিটা আর মুখটা দেখলে যেন মনটা ভরে যায়। তো সেইখানে ঠাকুর দর্শন করলাম এবং প্রণাম করলাম। আর কিছু এখানে অবশ্যই দক্ষিণা দিয়ে দিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটু রাস্তার সামনের দিকে এগোচ্ছি, দেখি এখান দিয়ে আর কি কি রয়েছে। তোমরা ভাবতে পারো যে শ্মশানের কেন দেখাচ্ছে, বা শ্মশানে আবার ঘুরতে আসার কি আছে। আসলে আমি, তোমরা এর আগেও হয়তো অনেক ভিডিওতে দেখতে পাবে যে আমার মনটা ভালো না লাগলে আমি মন্দিরেই ঘুরতে যাই। আমার কপালটা তো বেশি ভালো না নয়, সেজন্য আর কি ভাবি ঠাকুরের সামনে যাই, ঠাকুরের কাছে যাই, একটু আমার কথাগুলো তার কাছে বলবো আর কি। আর আমার কাকিমণি, তারও মানসিক দিক থেকে সেও ভালো নেই, জানো তো। আমার কাকু 2 মাস হয়েছে গত হয়েছে, একেবারে অল্প বয়স ছিল আমার কাকুর। তো সেই জন্য আর কি কাকিও একেবারেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। তো অনেকদিন থেকে বলছে আয় আমার এখানে। তো আর আমিও সেজন্য চলে গেলাম যে ঠিক আছে চলো। মানুষ কিন্তু একটু মানসিক দিক থেকে শান্তি খোঁজার জন্যই, একটু মন ভালো করার জন্যই কিন্তু ঘুরে দেখবে। তো সেই আর কি, একটু মানসিক শান্তি খোঁজার জন্যই এই নিরিবিলি জায়গাগুলো একটু ঘুরে বেড়ানো। তো দেখতে পাচ্ছ তোমরা, অনেক ঠাকুর রয়েছে। সেগুলো আসলে মূর্তিগুলো অন্য সময় যে সময়গুলোতে পুজো করা হয়, তো সেই সময় বানানো হয়। এগুলো কিন্তু পড়ে আছে, মানে ধ্বংসাবশেষ টাইপের, মানে পড়ে আছে। আবার যখন সেই পুজোগুলো হবে, তো তখন আবার এই মূর্তিগুলো আবার গড়া হয়, বানানো হয়, তখন খুব সুন্দর সাজানো হয়। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, তো এখানে মানুষ যারা আসে
শ্মশানে এখানে স্নান করে তারপরে এখানে বসার জায়গাগুলো। বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে, দেখতে পাচ্ছ গাছগুলো প্রতিটি গাছই খুবই সুন্দর। আর এটা কিন্তু মৌসুম্বি গাছ, মৌসুম্বি ধরে আছে। তো তো এইরকম আর কি। আর গাছগুলোতে কিন্তু অনেক যে যত্ন হয় তা কিন্তু নয়, কিন্তু প্রতিদিন এখানে সবসময় যত্ন করার তেমন কিছু নেই বা তেমন মানুষও নেই, তবুও গাছগুলো এমনিতেই সুন্দর। আর এখানেই দেখতে পাচ্ছ তোমরা সেই আসল জায়গা যেখানে মানুষের দেহ সৎকার্য করা হয়। তো যখনই এটা দেখলাম না, তখনই জানো তো গাটা ছমছম করতে লাগলো। যতই শ্মশানের মতো জায়গাটা না হোক, তবুও তো শ্মশান। আর আমরা জানো তো বিকেল 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর যেহেতু অনেকটা পথ হেঁটে গিয়েছি, আবার তারপরে টোটোতে, তো সেজন্য ওখানে পৌঁছতে 4:30 বেজে গেছে। আর আমি বারবারই জিজ্ঞেস করছিলাম যে ভয়ের কোনো ব্যাপার নেই তো? সন্ধ্যা হতে লাগলো প্রায়, তো এখন মানুষজনও কম, একেবারেই ফাঁকা। তো জায়গাগুলোতে মানে ঘুরবো তো কাকিমণি বারবারই বলছে যে না কোনো ভয়ের ব্যাপার নেই, চল না। তো এখানে ওরকম কোনো ব্যাপারই নেই, এরকম কিছু শোনাই যায়নি। তো সেই জন্য আবার হাঁটছি। কিন্তু দেখো ওই মূর্তিগুলো না একটু এমনভাবে রয়েছে, মানে আসলে সেগুলো তো প্রায় মূর্তি আসলে অনেক দিন থেকে পড়ে আছে, একটু ভয়ঙ্কর লাগছে। তো সেগুলো দেখে একটু হেঁটে হেঁটে ঘুরতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেছে, অনেকটা জায়গা জুড়ে। তো এখন কিন্তু মন্দিরের সন্ধ্যার ঘণ্টা বেজে গেছে। মন্দিরের পূজারী বলছিল এখন কিন্তু একেবারে ওদিকটা যাবে না, এখন এই দিকটাতেই থাকো, সামনেই থাকো, ঠাকুরের সামনেই থাকো। তো এভাবেই আমরা এখানে আরেকটু সময় থাকলাম। আর এই তো দেখতে পাচ্ছ আমরা একটু মজা করছি। এবার কিন্তু সন্ধে হয়ে গেছে জানো তো, এবার আর আমরা থাকতে পারবো না, আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে। আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব জন্য বেরিয়ে যাচ্ছি। আর সামনেই দেখো একদম অপোজিটে একটা গেট দেখা যাচ্ছে। তো ওই গেটের ভিতরে কিন্তু বিশাল এরিয়া, ওটা কিন্তু এখানকারই জায়গা। ওখানেও কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে এবং অনেক দেখার কিছু রয়েছে, যেটা আমরা কিন্তু দর্শন করতে পারিনি। অনেক ঘর রয়েছে, থাকার জায়গা রয়েছে, তারপরে বিশাল যেখানে কীর্তন হয় বা ওখানে খাওয়া দাওয়া হয়, সেই জায়গাগুলো আমরা দেখতে পারলাম না। আর দেখো এরকম লেখা আছে, আর আমি বাইরে থেকে শুধুমাত্র একটুখানি ক্যামেরা ধরেছিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করছি ভিডিওটা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।